আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীর জমিনে যখন মানুষ জিকির করবে তখন মানুষ আল্লাহর নাম স্মরণ করবে। একজন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর কয়েকজন যদি নাও বলে, তারা বলবে যে এই লোকটা আল্লাহর কাছে আল্লাহর জিকির করতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে একটা মাত্র কাজ আছে, যেই কাজ করার আগেও নবীর কথা মনে হয়, যে কাজ করতে গেলেও নবীর কথা মনে হয়, যে কাজ শেষ হইলেও নবীর কথা মনে হয়। বলতে পারেন সেই কাজটা কি? সেই কাজটা হলো সুন্নত। বলেন সে কাজটা কি? আবার বলেন, আর একবার কন, সুন্নত। পিছনের দিকে আবার ফিরে যাই, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তো সুন্নতের সাথে যদি আমাদের মোহাব্বত হয়, তাহলে আমার কিয়ামত তো হবে নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের সাথে যদি আমার মোহাব্বত হয়, তাহলে আমার কিয়ামত হবে কার সাথে? নবীর সাথে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা রসুলের উম্মত, আমাদের মানতে হবে সুন্নত। আমরা যদি হতে পারি সুন্নতওয়ালা উম্মত, তাইলে কিয়ামতের ময়দানে নবীর সাথে আমরা হাসর নাসর করতে পারবো, রসুলের শাফায়াত পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? আমার কথা কি বোঝা যায়? বোঝা যায় বাজা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এটা হইলো ওই যে হঠাৎ প্রোগ্রাম আর কি। রাস্তা মেইন রোডে আসতেছিলাম, একটা সাইনবোর্ডে দেখলাম হঠাৎ পাড়া নামে একটা জায়গাও আছে। কথা কয় না? হঠাৎ পাড়া নামে একটা জায়গা আছে না? তো পাশেই যেহেতু হঠাৎ পাড়া, যারাই শুনবে আমার নাম এই দিনে ওয়াজ, ওরাই কবে যে হঠাৎ ওয়াজ মাহফিল। কথা কয় না? হঠাৎ আসছে, হঠাৎ আচমকাত কাম করে গেছে। বা ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আবার কনা আমিন। কথাটা আর একটু আমি ক্লিয়ার করে দেই। আশেপাশে আপনি গাছ দেখতেছেন না? গাছের সাথে পাতা আছে না নাই? এই দুইটা চ্যাংড়াকে এখান থেকে সরান তো ভাই। এই যে এই ছেলেটাকে সরান এখান থেকে, ওটাই দেন। শুরুর থেকে দিসটা আব্বু ওঠো, ওটাই দাও বাবা, ওই পিছনে নিয়ে যায় বসাও। শুরু থেকে এই ডিস্টার্ব করতেছে, ওর গপ্প শেষ হচ্ছে না। হাই রে, আবার দুইজন একসাথে বসো, আলাদা আলাদা করেন। হ্যাঁ, ওখানে বসো বাবা। মাশাআল্লাহ, একটু খেয়াল করে মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। আসরের সময় পর তো সময়, মাগরিবের নামাজ হুট করে আজান চলে আসে। কথা কন ঠিক না বেটি? এজন্য তো সময়টা কাজে লাগাইতে হবে। এই যে গাছ দেখতেছেন, গাছের সাথে পাতা আছে না নাই? বাতাস যখন পাতাকে নাড়া দেয়, পাতা কিন্তু খুব কায়দা করে আনন্দ চিত্তে হেলে দোলে। গাছ তখন কিন্তু তাকে একটা স্লোগান দেয়। গাছ কিন্তু একটা স্লোগান দেয়, তুমি যতই হেলে দোলো, হেলে আর দোলো, হেলো আর দোলো, যাই কিছু করো, যতদিন তোমার বোটার সাথে আমার গাছের কষ থাকবে, ততদিন তোমার সাথে আমার পীড়িত থাকবে। কথা মনে বোঝেন নাই? গাছের সাথে, গাছের পাতার বোটার সাথে যতদিন গাছের কষ রস, ততদিন গাছ আর পাতার যশ। রস নাই, কষ নাই, বাতাস দেওয়া লাগবে না, এমনি গাছ বলবে নওগাঁর ভাষায় হ্যাঁ। কি বলবে? হ্যাঁ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রস কষ যদি আপনি ইমানের মধ্যে বাড়াইতে চান, তাহলে প্রথমেই আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হলো জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে যান, যদি জাহান্নাম থেকে আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে
চারটা কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার, হয় আলেম হইতে হবে, 2 নাম্বার না হয় আলেমের ছাত্র হইতে হবে, 3 নাম্বার না হয় আলেমের কথা শুনতে হবে, 4 নাম্বার না হয় আলেমকে মহব্বত করতে হবে। এই 4 কাজ যদি আমি করি, তাইলে দুনিয়া জমিন আসমান দুনিয়াতে কেউ আমাকে হেড বলবে না, মরার পরে কবরে গেলেও আমাকে কেউ হেড বলবে না। কারণ আমার সাথে আল্লাহ পাকের, আল্লাহ রসুলের যশ রস কস সবই ঠিক আছে। কথা কোন ঠিক না ঠিক? যার সাথে যার মহাব্বত তার সাথে তার, আমার সাথে একটু বলতে হবে ভাই, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনারা জানেন যে আমি সাদাসিধা মানুষ, আপনারাও সাদাসিধা মানুষ। পল্লীগায়ে আসলে আমি পল্লীগায়ের আঞ্চলিকতায় কিছু কথা বলি, ওয়াজ নসিহত করি। আলহামদুলিল্লাহ শহর অঞ্চলে গেলে আমার শহর অঞ্চলের ওয়াজ কিন্তু আর এক রকম। গাজীপুর, নরসিংদী, বরিশাল, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, ওদিকের ভাষাও আলাদা, আমার ওয়াজের ধরনও আলাদা। কিন্তু রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে যখন আমি আসি, তখন আমি এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে মিশেই কথা বলার চেষ্টা করি। কারণ এই দুই বিভাগ দিয়েই কিন্তু আমার উত্থান। এই 2 বিভাগের মানুষের মহব্বত দিয়েই কিন্তু আমি এই পর্যন্ত আসছি। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। তো আপনারা আমার রক্তের ভক্ত, আত্মার আত্মীয়। এই জন্য আত্মার আত্মীয় হিসেবে রক্তের ভক্তদের কাছে খুলুম খোলা আমি কথা বললাম। আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই কিয়ামত যদি রসুলের সাথে করতে চান, তাহলে আপনাকে রসুলের নায়েব যারা উম্মতের আলেমদের সাথে মহাব্বত রাখতে হবে। সেটা যদি আপনি দাওয়াত ও তাবলীগ করেন, আলেমদের কাছ থেকে জেনে নিয়ে করতে হবে। নিজে নিজে মাতব্বরি করলে হবে না। যদি আপনি পীর ধরেন, তাহলে আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আপনাকে পীর ধরতে হবে। যদি আপনি হজ উমরা করেন, আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আপনাকে করতে হবে। এক কথায় A to Z যত ধর্মীয় কাজ করবেন, ধর্মের ধারক বাহক ওলামায়ের উম্মত, ওলামায়ে কেরাম, এই আলেমদের সান্নিধ্যে এসে, আলেমদের সহবতে এসে তারপর আপনি কাজটা করলে আপনি তবেই সাকসেস হতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? এখন বলেন আলেমের দাম আছে না নাই? আবার কোন আলেমের দাম আছে না নাই? আলেমের দাম আছে। আলেমের দাম আছে কথা কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো ভাই। নারায়ে তাকবীর। হলো না ভাই, হলো না। তাকবীর জোরে হবে। নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলেমের কেমন দাম? আলেমের সম্পর্ক এলেমের সাথে। কথা কয় না? আলেমের সম্পর্ক, একটু কথা বলতে হবে বাউজি। বলেন আলেমের সম্পর্ক এলেম মানে জ্ঞান। এলেম মানে কি? জ্ঞান। আমাদের একজন বুজুর্গ ছিলেন, আপনারা সবাই তার নাম জানেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এত ইসলামের বিশেষজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন। এই পাণ্ডিত্য অর্জন করছেন, অনেক লোকের কাছে ভালো লাগছে, অনেক লোকের কাছে ভালো লাগে নাই। শুনতেছেন তো আপনারা? একদিন এক খ্রিস্টানের পাদ্রী এই ইমাম আজম আবু হানিফার সাথে রূঢ় ব্যবহার করার জন্য দেখলেন যে ইমাম আজম আবু হানিফার বাড়িতে লোকজন অহরহ বিকেলবেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা সবাই খালি আসা যাওয়া করে। তো এই পাদ্রী চিন্তা করলো যে আমিও ধর্মের পাদ্রী, উইও ধর্মের পাদ্রী, তা হামাক মাসে বছরে একবার ডাকে, আর এই হুজুরের কাছে দেখি 5 বার আসে। ঘটনা কি? তো লোকগুলো বলতেছে ইমাম আজম আবু হানিফা অনেক বড় পণ্ডিত, ইসলামের বিশেষজ্ঞ, ইসলামের সব বিষয় তিনি জ্ঞান রাখেন। পাদ্রী বলতেছে যে কেমন জ্ঞান রাখে, আজকে আমি তাকে টেস্ট করব। কি করবে? জোরে বলেন। টেস্ট করব, তাকে আমি যাচাই করব। তো লোকেরা বলতেছে যত যাচাই করেন পারবেন না, ওনার কাছে আল্লাহর ঐশিক জ্ঞান আছে, ওহির জ্ঞান আছে,
উনি আলেম, ওনার সাথে পারবেন না। তো পাদ্রী বলতেছে আমি এমন প্রশ্ন করব যেটা আপনারা জীবনেও শোনেন নাই, আপনারাও জানেন না, আপনারা শুনলেই টাসকি লেগে যাবেন। এই কথা শোনার পরে পাদ্রীর সাথে সবাই মিলে ইমাম আজম আবু হানিফার বাড়িতে গেছে। তো হুজুর কেবলমাত্র ঘুমাবেন, একটু রেস্ট নেবেন, দুপুরবেলা খানা খেয়ে কাইলুলা করবেন, আরাম করবেন, বিশ্রামে যাবেন। দরজা লাগাই দিছে। ইন দি মিন টাইম এই পাদ্রী দরজার কড়া নাড়ছে। আচ্ছা বলেন, নওগাঁর ভাষায় বলে কেবল যদি চোখ মুজে ঘুম লাগে আসে বা, আর ওই সময় যদি রাস্তায় যে দুইটা ছেলে কথা বলতেছে, কথার আওয়াজ এখানে আসে কেন? কি এক জঞ্জাল বাবা। এদিক তাকান, শয়তানের মাথা গরম হয়ে গেছে। শয়তান চিন্তা করতেছে রাইট তো সভা জমাবার পারে না, আরে মুফতি আবু বকরের খায়া কাম নাই, দিনের বেলা এইভাবে জমাইতেছে, এটা কি হয়? শয়তান আবার আমাদের সাথে পারবে না ইনশাল্লাহ। আর এই ছাত্ররা যারা খাইতেছ, তোমরা জীবনে পটেটো খাও নাই, এখানে বসে বসে পাপড় চাবাইতেছ, এমন ভাবে চাবাইতেছ হাঁটা আরো ছোট করো। এদিক তাকান, বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তো এইবার বলেন মেজাজ গরম হবে না? গরম হবে না? হুজুর কিন্তু গরম হয় নাই। আমি একবার গরম হয়ে গেছিলাম। আমাকে একবার এক জায়গায় গেছি, তো এই নাটোর সিংড়া এলাকায় রেস্টে দিছে। তো সিংড়া ওই অঞ্চলে আবার গভীর রাত্রে বক্তা তোলে, প্রধান বক্তা, আপনাদের এদিকেও তোলে, 11টা 12টার দিকে তোলে। তো আমি 9টায় উপস্থিত হয়েছি, 2 ঘন্টা টাইম আছে। আমি বললাম ঠিক আছে 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই। তো উনি আমাকে নিয়ে ঘরে এমন জায়গায় থুইল, বাইরে আবার এক মানে পাহারাদার থুইছে, হুজুর কোনো কিছু সমস্যা হলে অক্কবেন, আপনি আরামে ঘুমান। আমি বাবা আল্লাহর রহমত, আল্লাহর নাম নিয়ে বিশ্রামে গেলাম। কেবল আমার ঘুমটা লাগছে, চোখটা বন্ধ হয়েছে। মাঘ মাসের শীত বুঝেনি তো, কম্বল লেপের তলে ঢুকে কত কষ্ট করে গরম করছি। এই মুহূর্তে ওই বাইরে যে চ্যাংড়া, এই চ্যাংড়া দরজা করা খটখটাইতেছে। আমি উঠছি, ওঠার পর আমি বলতেছি কি? ওই চ্যাংড়া করছে না হুজুর কোনো সমস্যা কিনা। তা বললাম না বাবা আমার কোনো সমস্যা না, আমার সমস্যা হলে আমি তোমাকে বলবো। আবার ঠিক আছে হুজুর তাহলে ঘুমান, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। তো আবার 10-15 মিনিট পরে আবার যখন একটু আরামের ঘুম চোখ লেগে আসছে ভাই, আবার এই চ্যাংড়া খুলছি। খোলার পর বলে কি না কোনো সমস্যা কিনা। হ্যাঁ সমস্যা হলে আমি তো কব, তুমি আর খটখটাও না। আচ্ছা হুজুর ঘুমান, কোনো সমস্যা হলে আমাকে কবেন। আবার 10-15 মিনিট পরে আবার যেই যাহা মাত্র খালি খটখটাইছে ভাই, এখন তো বোঝেন। এবার দরজা খোলার পরে ডাক দিয়ে আমি কই কৃষক এত খটকাইতেছ? কয় হুজুর কোনো সমস্যা কিনা। আমি কই তুই বড় সমস্যা, তুই সমস্যা, যার থেকে সর। তো এবার ইমাম আজম আবু হানিফার চোখ কেবল লাগাইছে, ইন দি মিন টাইম হযরত দরজা খুলছে। দরজা খোলার পরে हजरत बोलते थे भाई क्या चाहते हैं, क्यों के लिए हमारे पास आएंगे, जल्दी बताइए ना भाई। तो डाक दिए बोलते से हजरत मानुष बोले आपने नाकि बड़ो आलेम अनेक ज्ञान राखें, ता आमी एकटा प्रश्न करब उत्तरटा एक्षुनि दिते होबे। तो इमाम आजम आबू हानिफा बोलतेছেন भाई आमार जाना थाकले आमी बोलबो, जाना ना थाकले आमी सरि बोलबो, कारण एटा आल्लाहर अर्डार। तुमी जे विषय जानो ना ওই বিষয়ে তুমি মাতব্বরি করতে যাইও না। আমার বন্ধুগণ, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিলে ঝামেলা হবে, কথা কন। তো এইবার ইমাম আজম আবু হানিফার কাছে ডাক দিয়ে কইতেছে হুজুর বলতেছে ঠিক আছে কি প্রশ্ন বলেন। হুজুর এইবার সব লোকদেরকে সাক্ষী রেখে বলতেছে এই তো আলেমেক ধরছি। তো লোকেরা বলতেছে প্রশ্ন করেন, ধরছেন না ছাড়ছেন পরেরটা পরে হবে। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে বলেন তো হুজুর পায়খানা তিতা না মিঠা।
মানে মল তিক্ত না মিষ্ট, এটা একটু বলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন এ তো আসলে প্রশ্ন করতে আসে নাই, আঙ্গুল দিবার আছে, কথা কয় না? আমার সমাজেও কিন্তু দেখবেন আঙ্গুল দেওয়া লোক এখন বেশি বাড়াইছে। মসজিদ করবার যাবেন, মাদ্রাসা করবার যাবেন, চান্দা দিবে না, যাও দেয় কম দেয়, 17 মাস বাকি, 18 মাসের সময় দেয়, হালকাতার মতন অনুষ্ঠান করে ওর পিছনে 1500 টাকা খিলাইয়া তারপরে 2700 টাকা আদায় করা লাগে। আরে কথা কয় না রে ভাই? এই লোক দেখবেন যে সারা বছর খালি আঙ্গুল দেয়। হ্যাঁ, হুজুরে ঠিক মতন পড়ায় না, মাদ্রাসার আইবিআর হিসাব ঠিক মতন হয় না, হে মসজিদের মুয়াজ্জিন দেরি করে আজান দেয়, হে আজান দিলেও বোঝা যায় না, গলার স্বর ভাল লয়, দম খাটো, এই সেই ভক্কর সক্ষর, আজান দেওয়ানোর সময় কুত্তা ভেবা বেঁকা, এই হুজুর ভাল লয়, এই হুজুর খেদা। কি ভাই, এগুলো হলো আঙ্গুল দেওয়ালো, এগুলা কি দেওয়ালো? আঙ্গুল দেওয়ালো। তো এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন এ তো আসলে আঙ্গুল দিবার আছে, আসলে তো আমার কাছে জানতে আসে নাই। তারপরও হুজুর বলতেছে ভাইজান আপনি আসছেন ভালো কথা, যে প্রশ্নটা করছেন জীবনে আমাকে কেউ করে নাই, তবে আপনি ভাববেন না যে আমি জানি না, আমি জানি, এটা আমি সাথে রাখি নাই, কিতাবেই রাখছি। এখন যেহেতু আপনি প্রশ্ন করছেন, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভিতরে যাব আর আসব, আপনাকে উত্তরটা দিয়ে দেব। এখন মুসলমানরা বলতেছে হুজুর একটু চিনেন না, হুজুর অনেক সময় প্রশ্নের উত্তর দেয় পান্টি দিয়া, লাঠি দিয়ে উত্তর দেয়। আপনি ভালোর ভালো এখন থাকেন, আর ভালো যদি বেশি বোঝেন তো থাকেন, আর নাহলে যান। খ্রিস্টান পাদ্রী আবার এমন ঘেসর, কয় দেখি ওর পান্টি কেমন উত্তর দেয়। তো হুজুর এবার ভিতরে গেছে, কষ্ট হইতেছে নাকি আপনাদের? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাটা মনে রাখবেন, যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মহাব্বত রাখতে হবে আলেমদের সাথে। কার সাথে? আলেমদের সাথে। আলেমদের সাথে মহাব্বত রাখলে রসুলের শাফায়াত পাবো, রসুলের সাথে আমাদের হাসর হবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর আমার বন্ধুগণ আমি আপনাদেরকে জানাবো, জানাচ্ছি, ওমোটেও আমি কাল বিলম্ব করব না। কিন্তু বাজানো কথাটা আমি এই জায়গায় আপাতত উম্মতের আলেমদের কাছে জমা রেখে দিলাম। পায়খানা, মলমূত্র, মানুষের পায়খানা তিক্ত না মিষ্ট, এই কথাটা জানার জন্য ইমাম আজম আবু হানিফাকে খ্রিস্টান পাদ্রী আটকায় দিল। আরে বন্ধুরে ভাইজান, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার, রহিম আর রহমান। দেখেন জগৎ বিখ্যাত কেমন আল্লাহ পাক এলেম দান করেছিলেন ইমাম আজম আবু হানিফাকে, যেটা তার জীবদ্দশায় তার মা বাবার এক সমস্যার সমাধান করেছিলেন। কেমন করেছিলেন মা বাবার সমস্যার সমাধান? ও বাবাজি, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, অডিও রেকর্ড। আর যারা আলেম আছেন, যারা দাওয়াত তবলিগের মেহনত কর্মী ভাইরা আছেন, যারা মুজাহিদিন সালিকিন মুহিব্বিন ভাইরা আছেন, একটু কান লাগায়, দিলের কান লাগায়, আমার বন্ধুগণ দিলের কান লাগায় শুনবেন, অন্তর দিয়ে বুঝবেন বাজান। দেখেন কেন আপনি আলেমের সাথে সম্পর্ক রাখবেন না, কেন আপনি আলেম তৈরি হয় যে মাদ্রাসায়, মাদ্রাসায় কেন মোহাব্বত করবেন না? ও বন্ধু, ইমামে আজম আবু হানিফা দৌড় মেরে বাবার কাছে চলে গেলেন, বাবার কাছে যে সালাম জানাইলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখেন তো কোন লোকটা দেয় না। আল্লাহু আকবার বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? হ্যাঁ, একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে পারলে গুনাহ মাফ হবে না গুনাহ থাকবে? মাফ হবে। গুনাহ মাফ হবে, এ কথা কোরআনে আছে না নাই?
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। এতগুলো মানুষ জবানি খোলেন না, বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা। হ্যাঁ হ্যাঁ, যার দিল ভালো তার জবান দিয়ে আল্লাহর নাম বের হবে। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের ময়লা হবে সাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে, ঠিক কিনা বলে? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার জাত। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। বলেন ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি, ঠিক কিনা? এমন একটা সময় ছিল আমার হাত ছিল না, পা ছিল না, নাক ছিল না, চোখ ছিল না, মুখ ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, তোমাকে আমি বস্তুতে রূপান্তরিত করেছি। তোমার এই সুন্দর সুরত এটা আমার দেওয়া। এই সব স্রষ্টার, সব সৃষ্টির স্রষ্টা আমি। الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك। কি আমি গান গাইতেছি না কোরআন তেলাওয়াত করতেছি? কোরআন তেলাওয়াত ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাড়লে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, এ কথা কার? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার জোরে হয় না আস্তে হয়? আল্লাহ বলেন মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেননা এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ। তাহলে যাদের ভরসা আল্লাহর উপরে, যাদের জবান দিয়ে ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এতগুলো মানুষ সবাই বলেন রাস্তায় ও রাস্তার ওপারে এই পাশে যে যেখানে আছেন আল্লাহ সবার বড়। শোনেন, আল্লাহ আকবার জোরে বলা সুন্নত। আর এই আল্লাহ আকবার যত জোরে বলবেন, জোরে বলতে যে যত দূর আওয়াজ যাবে তত দূর নূর ছড়াবে। আর এই নূর ছড়াইতে যে নূরের আওতায় যদি আপনার বংশের ময়মুরব্বির কবর পড়ে, আল্লাহ পাক এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময়মুরব্বিদের কবর আযাব মাফ করে দিবে। তাই একটু বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই সুন্দর সুরত দিছে কে? আল্লাহ। আমাকে বস্তুতে রূপান্তরিত করছেন কে? আল্লাহ। আমাকে আহসান পদ্ধতিতে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ কুত্তা বানায় আহসান বলেন নাই, বিড়াল বানিয়ে আহসান বলেন নাই, শ্রীগাল বানিয়ে আল্লাহ আহসান বলেন নাই, আল্লাহ তাআলা ইঁদুর বাদুর বানিয়ে আল্লাহ আহসান বলেন নাই। আল্লাহ শুধু ইনসানের ক্ষেত্রে, আদমের ক্ষেত্রে আল্লাহ আহসান শব্দ ইউজ করেছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজিরা রে আমার, যেই কথা বলতেছিলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দৌড়ে বাবার কাছে আসলেন সালাম জানাইয়া। বাবাজি সালামের জবাব দিয়ে বললেন, বেটা কি চাই, কি বলবা? ইমাম আজম ডাক দিয়ে বলতেছেন, আব্বা, বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারলাম, জানতে পারলাম আপনি নাকি মা জননীকে তালাক দিয়ে দিতেছেন, আপনার বিবিকে নাকি আপনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডাক দিয়ে বলি, কথাটা আমি বলবো না, তোর মার কাছে যে জিজ্ঞাসা কর ঘটনা কি ঘটছে, এটা আমি বলবো না, তুই যে তোর মাকে বল। আরে বাবাজি, ও নওগাঁ জেলার রানীনগর থানার অত্র অঞ্চলের বাপ ভাইরা, একটু খেয়াল করে শুনবেন বাবা। অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে আমি কোরআন হাদিসের সহি গল্প বলে বিদায় নেব। একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। ইমাম আজম আবু হানিফা বললেন, আব্বা আপনি বললেই তো পারেন, মায়ের কাছে কেন পাঠাইতেছেন বুঝলাম না। বলে, ঘটনাটার সূত্রপাত আমি বলবো না, তোর মা বলবে। এইবার ইমামে আজম ডাক দিয়ে বললেন, আব্বু, মা বলুক আর না বলুক, তবে আমার একটা অনুরোধ হলো, আব্বা আব্বা আমার মা জননীকে বুড়াতি বয়সে বিদায় দিবেন না, তালাক দিবেন না। আমি আপনাই বলি গো আব্বা, আব্বা ঘটনা কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো বাবা। বাবা আবারও বলে, বেটা বলছি মার কাছে যা, আমি বলবো না। এবার বাজান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে কৌশল করে হাঁটি হাঁটি পা পা করে মার পানে ছুটে আসলেন। এসে দেখেন বুড়ি মা, বৃদ্ধ মা কাঁদতেছে। ব্যাপার কি? বৃদ্ধা মহিলা কান্দে। এবার ইমামে আজম চোখের পানি ছেড়ে দিয়া মা জননীর কাছে এসে সালাম দিয়ে বললেন, মা গো, মা গো, তুমি কান্দো কেন? তুমি আমারে বলো মা, ঘটনা কি সত্যি নাকি আব্বা তোমাকে তালাক দিবে? মহিলাটা কান্দার ডাক দিয়ে বললেন, বেটার এখনো তালাক দেয় নাই, তবে আমাকে ঝুলায় রাখছে। এই ঝুলন্ত অবস্থা আমি পড়ে আছি রে বাবা। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, কেমন করে মা ঝুলন্ত অবস্থায় আছো, আমায় একটু খুলে বলো। ডাক দিয়ে বললেন, বেটারে কি বলবো, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা, বাবা তুই আমার শোন কথা। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মা কি হইছে বলো। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, বলার পরে মা বললেন, বেটা শোন রে, বেটা রে, আজকে কোনো এক কাজ করতে যা হঠাৎ করে আমি কথা বন্ধ করে দিয়েছি, আমার মনে কষ্ট পেয়েছি, আমি তোর বাপের ডাকে সাড়া দেই নেই। তোর আব্বা আমাকে আমার সাথে কথা বলতে চেয়েছি, আমি মুখ খুলি নাই।
নিয়ত করেছি যেহেতু আমার মনটা খারাপ, এমত অবস্থায় তোর বাপের সাথে আমি কথা বলবো না। তোর বাবা কেমন জানি আমার ভিতরগত অবস্থা টের পাইছে। তোর বাবা আমাকে জোর করে ডাক দিয়ে বলতেছেন, কথা বলবা কি বলবা না বলো। আমি বললাম না, কথা বলবো না। আবার বলতেছে, তুমি কথা বলবা কি বলবা না বলো। ডেকে বলতেছে, না না আমি কথা বলবো না। আবার বলতেছে, সন্ধ্যে নুমান সাবেদ, নুমান ইবনে সাবেদ, সন্ধ্যে ইমাম আজম আবু হানিফা, সন্ধ্যে বেটা শোন, তোর বাবা আবার যখন তৃতীয়বার আমাকে ডাক দিয়ে বললো, এ বিবি কথা বলবি কি বলবি না বল। এক পর্যায়ে আমি রাগ দেখে বললাম, কথা আমি বলবই না। তোর বাবা হঠাৎ করে বলে ফেললো, বিবি রে কথা যেহেতু বলবি না রে বিবি, তোর কথা বলার সময় আমি দিলাম ফজরের আজান পর্যন্ত। এই ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত তোর কথা কওয়ার টাইম। এই ফজরের আজানের মধ্যে যদি কথা না বলিস, অটোমেটিক তুই 3 তালাক হয়ে যাবি, আমার আর তালাক দেওয়া লাগবে না। কথাটা বুঝাইতে পারছি? এরকম লাগে না অনেক সময়? লাগে না? হ্যাঁ, নওগাঁ জেলার রানীনগরে বেশি হয়। কথায় 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 কথা, তোর ভাত খাবো না রে, কথা কয় না, তোর ভাত খাবো না রে। ওইসব মরদের মতন মরদ হইলে বলা লাগে, না খালুতে কি হচ্ছে, কথা কয় না। কিন্তু বলবার পারবে না ভাই, কারণ বস্তা ভরে ডিমান্ড নিয়েছে, যৌতুক নিয়েছে। ভাত খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা। ওই যে ধোয়ার সাথে না ধোয়াই ভালো, শোনার সাথে না শোনাই ভালো। আবু বকর ভাই যে বলে গেল, কথাটা কি? আমি চিন্তা করে দেখলাম যে ভাই যেভাবে বক্তব্যটা সাজাইলো, আমি যদি পরের হাল যদি ওইভাবে না বয়, তাইলে তো আমার জমিটা ভালো মতন চাষ হবে না। কথা বলে না? এজন্য কথায় আছে, আগের নাও যেদিকে যায়, পাশের নাও সেই দিকে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লোক বলে হবে না। দেখেন তো মাশাআল্লাহ কি চমৎকার পরিবেশ। অনেক মাহফিলে রাত্রে বেলা এত লোক হয় না, কথা কয় না। কিন্তু বরগাছা এলাকায় কোন এক আল্লাহওয়ালা আছে যে আল্লাহওয়ালার বরকতে আল্লাহর প্রেমের সুবাস নেওয়ার জন্য মাঝে মধ্যে আমাদের আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, মা, ও মা, এই কাহিনী বলে। হ। এবার ইমাম আজম বলতেছে, মা তোর সিদ্ধান্ত কি, তুই ক, আগে তুই ক, তারপর বাপের কাছে যাই। ভাই কথা কিন্তু ভুলবেন না, পায়খানা তিতা না মিঠা মনে আছে তো? না, যুবক ছেলেরা কথা কয় না, মনে আছে তো? জি জি জি, খুব খেয়াল করে শুনবেন দাদা। খালি মৌলবি দেখলেই কয় পরের বাইট খায়, মাদ্রাসা করে কি হবে, এগুলার এলেম কালাম নাই। মৌলবীদের এলেম কালাম আছে না নাই? তুমি কি জানো হে সুদারু, তুমি কি জানো হে মুসারু, তুমি কি জানো হে, জানো কি জানো? মৌলবীর কাছে বসে দেখো। মৌলবী খালি জুব্বার দাড়ি দেখে খালি মৌলবী মনে করো না। মৌলবীর সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। মৌলবী আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে। আলেম থাকবে তো আলম থাকবে। বরগাছার আলম লয় ভাই, হ্যাঁ দুনিয়া, দুনিয়া কি দুনিয়া। আলেম থাকবে তো আলম থাকবে। যেদিন আলেম থাকবে না, ওই দিন আলম থাকবে না। মোহতারাম হাজরিন, এবার ইমাম আজম কয়, মা আগে তুই ক, তোর সিদ্ধান্ত কি? তুই আব্বার সাথে কথা কবু কি কবু না? আব্বা তো বলেই ফেলছে, ফজর আজান পর্যন্ত টাইম, ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তোর কথা কর টাইম। যদি কথা না বলিস, ফজর আজান যদি দিয়ে দেয়, তাহলে অটোমেটিক তুই মা 3 তালাক। এখন তো আব্বার কাছে আমার যাওয়ার আর রাস্তা নাই, আব্বা তো যা বলার বলেই দিছে। এখন মা তুই কর, তুই কি করবো? বাবা মিয়া সুলফুলে রাগ ভাই। যদি মনে করেন দেখনিয়াল শিয়ানা সুলফুল থাকে, তাহলে ওই মিয়া মানুষ যদি দেখে যে সোল বাড়িত নাই, তাহলে থাকে একরকম ভাব। আর যদি সোল বাড়িতে আসে, তখন দেখবেন সোলে পক্ষে নেওয়ার জন্যে স্বামীকার স্বামী মানে না,
স্বামীকে যেভাবে শায়েস্তা করা লাগে সেভাবে শায়েস্তা করে, কথাই কবার চায় না বারে। তো ইমাম আজম আবু হানিফার মা চিন্তা করে দেখলো যে বেটা মনে হয় আমার পক্ষে, এবার ডাক দেখা ফজর আজান কে তোর বাপে কাশ, সূর্য উঠে আবার ডুববে তাও কথা কম না। ওই বুড়া শুনে শুনে করছে। মিয়া মানুষের ভাই ইনকা ঢং আছে না ভাই? আপনারা যেভাবে কথা বলতেছেন তাতে মনে হয় জীবনে আপনাদের সংসারে ঝগড়া ফাসাদ লাগেই না, একেবারে দুধের ধোয়া তুলসী পাতা। আপনারা কমুনা বাদ দিব, চলবে কি চলবে না? এবার শুনে শুনে ইমাম সাহেবের বাপে শুনে শুনে বলতেছে তোর বাপে কষ, ফজরের আজান কে, সূর্য উঠে আবার ডুববে তাও কথা কম না। বুড়া বয়সে তালাক নিয়ে বাপের বাড়ি যাবো, ইমাম আজম আবু হানিফার বাপ ডাক দিয়া কয় যা বলার বলছি, আমি আর এটা তুলতে পারবো না। এখন ইমাম আজম আবু হানিফা বুঝতে পারলেন মা এখন আবেগে আছে, মার এখন বিবেক ঠিক নাই, অতএব মার কাছে আর বেশি এই স্যাংড়াগুলো আবার এই কোনাতে আসছে ভাই, ওই ওখানে আসছিল আবার এখানে আসছে। কে রে তোরা পেপসি খাবো ভাগ করে অন্যতে দেখা, কথা কইস না ভাই। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় মা দুইবার জিজ্ঞেস করছি, শেষবার তুই আব্বার সাথে কথা কব না ফজর আজানের আগে? কয় না। ইমাম আজম কয় মা আমি বাইসা থাকতে বুড়ি বয়সে তোকে তালাক লিবার দিব না, ফজরের আগে আমি তো কথা কওয়াই ছাড়মু আব্বার সাথে, সেটা ভালো হোক আর মন্দ হোক, কারণ আব্বা বলছে ফজরের আজান পর্যন্ত টাইম। তো তুই যদি খালি আব্বাকে ভালো কথা জিজ্ঞেস করিস কথা বলা হয়ে যাবে, মন্দ কথা জিজ্ঞেস করলেও কথা বলা হয়ে যাবে। আর এই কথা বলানোর জন্য কি এলেম খাটানো লাগে সেটা আল্লাহ আমাকে দিছে মা, আমি তোর পেট থেকে হসি মা, দুনিয়ার বড় বড় সমস্যার সমাধান আমি করি, আর তুই তো আমার মাও। মা এখন ডাক দিয়ে কয় দেখ মনি, দেখ মনি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে মাথার থেকে টুপিটা খুলে মাকে ডাক দিয়ে বলতেছে মা একটু ফু দিয়ে দাও, কারণ তোর দোয়া ছাড়া হবে না মা, আমি যত বড় আলেমই হই তোর দোয়া ছাড়া হবে। আবার বাবার কাছে যাইয়া মাথা এভাবে উঁচু রেখে শিরিক যেন না হয়, বাপের কদমে হাত দিয়া মাথা উঁচু রেখে বলতেছে আব্বা আপনি আমাকে দোয়া করে দেন, আপনাদের এই বুড়া বয়সের সমস্যার সমাধান যেন কোরআন সুন্নাহ ভিত্তিক এলেম দ্বারা আমি করে দিতে পারি। বাপ ডাক দিয়ে কয় সেটা তোর ব্যাপার, এখানে আমার কিছু করার নাই, যা দোয়া করে দিলাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এমনি তো সবসময় অজু অবস্থায় থাকতেন, ওই দিন আবার অজু করলেন, অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। শুনতেছেন আপনারা? অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে উনি রাত্র 1টা 1:30টা 2টা 2:30টা পৌনে 3টা 3টা 3:30টার দিকে আমার ভাইরা উনি নিজ এলাকার মসজিদে গেছে। মসজিদে যাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলতেছে ও আমার এলাকার মুয়াজ্জিন সাহেব, জলদি যদি একটু উঠতেন তাহলে আমার অনেক ভালো হইতো। ও বাবাজি, মুয়াজ্জিন সাহেব এমন ঘুমের ঘরের মধ্যে চলে গেছে, মুয়াজ্জিন সাহেব খেয়াল করে না, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। বাজান রে টাইম কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমার সময় কিন্তু আমার বন্ধুগণ বেলা ডোবার আগ পর্যন্ত, আর আমিও ভাবতে পারি না এই জটিল একটা বয়ান আমার জবান দিয়ে আজকের এই বরগাছা মাদ্রাসার ইসলামী মাহফিলে আসবে। বাবাজি ভেবেছিলাম আমি শর্টকাট করে একটা কথা বলে কোনো মতন দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বাইদি ভাই আলেমের মহাব্বত, আলেমের সম্মান বুঝাইতে যে কথাটা চলে আসলো, এলেমের হাইসিয়ত বুঝাইতে যে কথাটা চলে আসলো। এ বন্ধু
এইবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন সাহেবের কাছে যে মাথার কাছে যে মাথায় সুন্দর করে বিলি দেওয়ার মতন হাতটা এরকম করে নেড়ে নেড়ে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিবেন, জলদি করে বিছানা থেকে উঠেন, জলদি করে আপনি একটু ওযু করে নেন, আপনি তাহাজ্জুদের আযান দিয়ে দেন। হুজুর গো, আপনার এই আযানের মাধ্যমে আমার মা বাবার মিল হয়ে যাবে। হুজুর গো, যদি ফজর আযান দিয়ে দেয় আমার মাকে আমি হারায় ফেলবো, আমার বাবাকে আমি বাবা বলে আমার বাবাও আমি হারায় ফেলবো। মা বাপ পাবো ঠিকই, কিন্তু মিল মোহাব্বত থাকবে না বাপার মার মধ্যে। ও হুজুর, আমি আমার মা জননীকে অনেক ভালোবাসি হুজুর। হুজুর গো, আমি আমার মা জননীকে অনেক ভালোবাসি। বরগাছ এলাকার যুবক ভাই রে, যুবতী বোনেরা রে, মা বাপ ঝগড়া লাগলে কেন তোমরা মায়ের পক্ষ নাইলে বাপের পক্ষ যাইয়া কেন তোমরা এই শেষ বয়সে বাড়ির মধ্যে সংসারে আগুন লাগায় দাও? কেন না তুমি বোঝো না? কেন তুমি এটা বোঝো না? বাপ না হইলো আমি আসতে পারতাম না, মা না হইলো আমি আসতে পারতাম না। বাইরে কেন তুমি পক্ষ বিপক্ষ নাও? বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবীর কেউ নেই, বড় দুঃখের কেউ নাই। ও বন্ধু, বলতে বলতে কথাটা হঠাৎ মনে পড়ে গেল, তাই বলে দেই বাবা, এই দোয়া কবুলের সময়, মকবুল সময় আমার ভাইরা কুবাইলে মাগরিব, এই সময় দোয়া কবুল হয়। আলেমদের জিজ্ঞেস করে দেখবেন, বেলা ডুবার আগ মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়। বাজা, আমি জানি না বাজানি ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই, কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় রোগী হয়ে পড়ে আছে, আবার কার মা বাপ জানি কবর থেকে ডেকে ডেকে কান্দার বলে, বেটা রে মাহফিলে গেলি আমাদের জন্য কানলি না রে বেটা, বেটা রে বেটি রে, আমি কবর আইসা খবর পাইলাম দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, বাপ মার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ভাই গো, আজও আমার ভাই মাওলানা মুফতি আবু বকর সাহেব চকাদিন মাদ্রাসার সুনাম ধন্য মুদাররিস, আমার ভাই রে উস্তাদ, একজন অন্যতম উস্তাদুল আসাতিজা সাহিবুল ইলম, আমার বন্ধুগণ, আমার ভাইরা নিসবতদারি আলেম ভাই, আমার বারবার আমার সামনে আমার বন্ধুগণ আমার হাতটা ধরে বলে, ভাইও আমার বাপ তো মরে গেছে, বাবার জন্য একটু দোয়া করবেন, আমার মা অসুস্থ, আমার মাওটার জন্য একটু দোয়া করিস রে ভাই। বাইরে আমার মা অসুস্থ, ব্রেনে সমস্যা, সব কথা মনে রাখতে পারে না, মায়ের জন্য একটু দোয়া করি। বাজান রে, তখনই মনের ভিতরে কথাটা মনে হয়ে গেছে, আহারে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ দুনিয়া নেই।